আচ্ছা, আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকে ক্লাস 3 আমরা খুব ভালো করে বোঝার জন্য ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 দিচ্ছি। নিয়মটা আগের মতোই, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরাঘটিত বর্তমান কাল, এর মানে হচ্ছে যে কাজগুলি পুরো ঘটে গেছে। কেউ বাজারে গেছে বা কেউ বিদ্যালয়ে গেছে, অর্থাৎ বিদ্যালয়ে যাওয়ার কাজটা হয়ে গেছে। মা বাড়িতে এসেছে, বাবা কাজ থেকে ফিরেছে, ছেলেটি বিদ্যালয়ে গিয়েছে। এই যে গিয়েছে, ছে, ছি ভার্বের শেষে বাংলা বাক্যে আমরা এরকম বলি ছে, ছি ইত্যাদি। নিয়মটা সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, আমি প্রত্যেকটা ভার্ব 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর লিখে দিয়েছি। আমাদের লাগে 3 নম্বর, কারণ এখানে বলাই রয়েছে ভার্বের 3 নম্বর। আই হ্যাভ ভিজিটেড দ্য তাজমহল সেভারেল টাইমস, মানে আমি বহুবার তাজমহল ভ্রমণ করেছি। বাংলা বাক্যগুলি খেয়াল রাখবা। কেন পুরাঘটিত বর্তমান কাল বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে? আর টেন্স কেন শেখা দরকার? টেন্স না শিখলে তুমি ভবিষ্যতে কোনো গ্রামারই পারবে না। আমি বহুবার তাজমহল দেখেছি, এই বহুবার ইংরাজি সেভারেল টাইমস। তাহলে আয়ের পরে হ্যাভ বসেছে, সাবজেক্ট এখানে হচ্ছে আই হ্যাভ ভিজিটেড দ্য তাজমহল সেভারাল টাইমস, আমি বহুবার তাজমহল দেখেছি বা আমি বহুবার তাজমহল ভ্রমণ করেছি। এটা ভ্রমণ করেছি হবে, আই হ্যাভ ভিজিটেড দ্য তাজমহল সেভারাল টাইমস। দেখো বাংলা বাক্যটা খেয়াল করো, ছি থাকবে লাস্টে। আমি বহুবার তাজমহল ভ্রমণ করেছি। তাহলে এখানে ভিজিট হচ্ছে 1 নম্বর রূপ, ভিজিটেড 2 নম্বর, আর ভিজিটেড 3 নম্বর। 2 আর 3 এক, মানে একই। আর এই টেন্সে 3 নম্বর রূপটা বসে। ট্রেনটি সময় মতো আসেনি, দ্য ট্রেন হ্যাজ নট অ্যারাইভড অন টাইম। অ্যারাইভ মানে পৌঁছানো, অ্যারাইভড হয়, আমার লাগবে 3 নম্বরটা। দ্য ট্রেন একটা ট্রেন, তাই হ্যাজ হয়েছে। অনেকগুলি হলে হ্যাভ হতো। দ্য ট্রেন হ্যাজ নট অ্যারাইভড অন টাইম, ট্রেনটি সময় মতো পৌঁছায়নি। সে জলপান করেছে, বাংলা বাক্যগুলি খেয়াল করবা। হি হ্যাজ ড্রাঙ্ক ওয়াটার। ড্রিঙ্ক হচ্ছে 1 নম্বর, ড্র্যাঙ্ক 2 নম্বর, ড্রাঙ্ক 3 নম্বর, আমাদের লাগবে 3 নম্বর, তাই লিখে দিয়েছি এটা। সে জলপান করেছে, হি হ্যাজ ড্রাঙ্ক ওয়াটার। এইবার আমি যদি বলি সে জলপান করে, তাহলে কিন্তু এই টেন্স অনুসারে হবে না, সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আমার ভিডিও বানানো আছে। দে হ্যাভ প্ল্যান্টেড সাম প্ল্যান্টস ইন দেয়ার গার্ডেন, তারা তাদের বাগানে কিছু চারা গাছ লাগিয়েছে। প্ল্যান্ট করা মানে হচ্ছে পোঁতা, রোপণ করা। দের পরে হ্যাভ বসে, খেয়াল রাখবা কার পরে কি বসে। দে হ্যাভ প্ল্যান্টেড সাম প্ল্যান্টস ইন দেয়ার গার্ডেন, তারা তাদের বাগানে কিছু চারা গাছ লাগিয়েছে। প্ল্যান্ট, প্ল্যান্টেড, প্ল্যান্টেড বেশিরভাগই ভার্বের 2 নম্বর 3 নম্বর রূপ ইডি যোগ করে হয়। দ্য বেবি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, শিশুটি গ্লাস ভেঙেছে। ব্রেক মানে ভাঙা, ব্রোক 2 নম্বর, ব্রোকেন 3 নম্বর। এই তোমাকে ভার্বের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর জানতেই হবে ইংরেজি শিখতে হলে। দ্য বেবি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, শিশুটি গ্লাস ভেঙেছে। এখানে একজন শিশুর কথা বলা হয়েছে, তাই হ্যাজ হয়েছে। আমার বাবা টেবিলের উপর টাকা রেখেছে। মাই ফাদার হ্যাজ পুট দ্য মানি অন দ্য টেবিল। পুটের 3টি রূপে একই হয়, দেখো আমি লিখে দিয়েছি পুট, পুট, পুট। আমার বাবা, তাই এখানে হ্যাজ হয়েছে, একজন মানুষ। সে অফিসে গেছে, হি হ্যাজ গন টু দ্য অফিস। গো, ওয়েন্ট, গন হয়, নিশ্চয়ই তোমরা জানো। পার্থক্যটা দেখো আমি বলে দিচ্ছি। আমি যদি বলি আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি গিয়েছি, আই হ্যাভ গন। আয়ের পরে হ্যাভ বসে, তারপর 3 নম্বর। ঠিক আছে? তাহলে পার্থক্য, তাহলে আমি কেন বলছি যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর রূপগুলো জানা দরকার নেই, এটা তোমাকে বুঝতে হবে। গোটা কখন হয়, ওয়েন্ট কখন হয়। ইউ হ্যাভ চিটেড মি, তুমি আমাকে ঠকিয়েছ। চিটেড আমাদের লাগবে 3 নম্বর, ইউ এর পরে হ্যাভ বসে। দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে বি মানে হচ্ছে হওয়া, বি ভার্ব মানে অ্যামিজার ওয়াজারকে বলা হয়। বি হচ্ছে রুট ফর্মটা অ্যামিজার, সেকেন্ড হচ্ছে ওয়াজার, আর থার্ড হচ্ছে বিন। দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। সায়েন্টিস্ট হ্যাভ, দেখো এস যোগ আছে, মানে বিজ্ঞানীরা, তাই হ্যাভ হয়েছে।
সায়েন্টিস্ট হ্যাভ ডিসকভার্ড মানে আবিষ্কার করেছে মেনি থিংস মানে অনেক কিছু। তাহলে আশা করি আমার ক্লাসগুলি তোমরা বুঝতে পারছো। আমি নিয়মটা লিখে দিয়েছি, এটা এই 3 নম্বর ক্লাস, যে কোনো কাজ হয়ে গেছে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। নিয়মটা সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। তুমি ভয়েস চেঞ্জ করতে যাও টেন্স লাগবে, তুমি ন্যারেশন করতে যাও টেন্স লাগবে, তুমি ইংরাজি গ্রামারে 90% কাজের টেন্স লাগবে। তো টেন্সটা শেখাটা আমাদের খুবই দরকার। তো প্রত্যেকটা উদাহরণের মাধ্যমে টেন্সটা পড়তে হবে। আমি তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে বলে দিয়েছি যে এই টেন্সে কার পরে হ্যাজ হ্যাভ বসে আর ভার্বের কত নম্বর রূপগুলি লাগে। আমার পড়ানো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে।